নবীর আশিক হযরতে হানজালা টকবকে যুবক, মাত্র 25 বছর বয়স। নবীর ভালোবাসা কারে কয় দেখেন ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা বিবাহ করেছেন, তার বাবার নাম হইল আবু আমের। ওই ব্যক্তি ছিল, ওই যে বলা হয় কেমন জানি দেশে দেশে ঘুরে, ওই ব্যক্তির সংসারের কোনো খেয়াল নাই, কিন্তু তার সন্তান নবীজির বড় আশেক। যুদ্ধের সময় সন্তানের বিরুদ্ধে যাইয়া বাবা দাঁড়াইছে, কিন্তু হানজালা কয় নবী গো, আমি আপনার কেমন ভালোবাসি জানেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার মোহাব্বতের কারণে আমির বাবারে হত্যা করতে টেরব না। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানেরা জয়ী হওয়ার পর বিনা আবেদনে নবীজির উম্মত আমাদেরকে বানাইলেন কে? আরো জোরে কোন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? চাইনি? যদি চাই কি করতে হবে? কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথম আমার নবীর মুহাব্বত তাদের দিলে পয়দা করতে বলেন, হাসিল করতে বলেন। নবীজির মুহাব্বত যদি উম্মতের দিলে মুহাব্বত যদি তৈরি হয়, আমি আল্লাহর ওয়াদা তাদের তামাম জিন্দিগির সব গুনাহ মাফ করে দিব। নবী ডাক দিয়া কয়, আমি নবীর সুরত, আমি নবীর সিরত যদি তোমরা ধারণ করতে পারো, আমি নবীর ওয়াদা আমি তোমাদের জন্য সুপারিশ করব, এটা আমি নবীর উপর লাজেম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1, জান্নাত যদি পাইতে হয় রাসূলুল্লাহকে মুহাব্বতের মাধ্যমে পাওয়া লাগবে। নবীজিরে অসন্তুষ্ট কইরা জান্নাত পাওয়া যাইব? জোরে বলেন, পাওয়া যাবে না। দুনিয়ার উকিল, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট দুনিয়াতে থাকতে পারে, আখেরাতে এগুলোর কোনো দাম। জোরে কোন? বিচারপতি কয়জন? সবাই কোন? তিনি কি? বিচারপতি একজন, তিনি আল্লাহ। উকিল একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির মুহাব্বত থাকা চাই। দুনিয়ার সব চাইতে বেশি মুহাব্বত। মুখে মুখে বললাম, বাস্তবে মানলাম না, এটাকে মুহাব্বত কয় না, এটারে মুনাফিকি কয়। ঠিক নেই? এরকম মুনাফিক সমাজে আছে না নাই? নবীর একজন সাহাবা, গভীর মনোযোগ ভাইয়েরা আমার, নাম হইল তার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আরেকটা নাম আছে, ওনাকে বলা হয় খাদেমুর রাসূল। সুবহানাল্লাহ কোন? নবীজির খাদেম একমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দুইটা বছর নয়, 10 বছর ছিল। সুবহানাল্লাহ। নবীজি তখন মদিনায় আগমন করেন নাই। আনাসের মা সন্তানরে গল্প শোনায়, শোনো বাবা, মক্কাতে নাকি একজন নবী আসছে, তার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বড় সুন্দর। আরো জোরে কোন? কয় রকম রাস্তা দিয়া হাইটা যায়, পশু পাখি ওই ব্যক্তিরে সালাম দেয়, মাঠের ঘাস ওই ব্যক্তিরে সালাম দেয়। কেমনে যাওয়া যায় মা? কোথায় মদিনা, কোথায় মক্কা, বহু দূর কেমনে যাইবা, যাওয়ার কোনো সময় নাই, সুযোগও হবে না। তবে বেটা আমার, নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম, কিছুদিন পরে নবী মক্কা থেকে মদিনার কোবা নামক জায়গায় অংশগ্রহণ করবেন, আসবেন। আল্লাহর নবী যদি ওখানে এসে যায়, তাহলে তোমারে লইয়া আমি নবীজির সামনে হাসিল হয়ে যাব। সন্তানকে নবীজির কথা শোনায়, সৌন্দর্যের কথা।
মাদের তো এমন হওয়ার দরকার ছিল, মা সন্তানরে ঘুম পাড়াইব, নবীজির গল্প শোনাইয়া শোনাইয়া ঘুম পাড়াইব, ঠিক কিনা? কিন্তু আমাদের মায়েরা দুনিয়ার যত গল্প কিচ্ছা কাহিনী শোনায়, নিজেও জানে না সন্তানরেও নবীজির গল্প কাহিনী শোনায় না। মা ডাক দিয়া কয়, আনাস, কিছুদিন পরে নবীজি মক্কা থেকে মদিনার কুবা নামক জায়গায় আসবো খবর পাইলাম। সময় হইতে হইতে যখন আল্লাহর নবী মদিনার কুবা নামক জায়গায় আগমন করল, সমস্ত মদিনার মানুষেরা নবীরে দেখার জন্য পাগল পারা হয়ে গেল। একটা নজর নবীরে দেখার জন্য দৌড়ায়। আল্লাহর নবীর সামনে মানুষের ঢল পড়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেল। এক একজন এক একটা অফার দেয়, নবী গো, মক্কার মানুষ আপনারে কষ্ট দিতে পারে, আমরা আপনারে কষ্ট দিব না। এই যে লন, আমার বাড়ির জাগার দলিল আপনার নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার জাগার দলিল দিয়ে দিলাম আপনার নামে। ও পয়গম্বর, আপনাকে আমি দলিল দিয়ে দিলাম, আমি কোন রকম থাকবো, আর আপনাকে ভিআইপি থাকার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কি কম ভালোবাসার কারণে না বেশি ভালোবাসার কারণে? আর একজন অফার দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাগানের চাবি আপনার কাছে দিলাম, বাগান আপনার নামে আমি লেখা দিয়া দিলাম। আর একজন ডাক দিয়া কয়, বেড়া বকরির পাল যত ছিল সব আমি আপনার নামে দিলাম। আনাসের মা নবীজিরে ডাক দিয়া কয়, ও আনাস বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের টাকা নাই পয়সা নাই, কি করা যায়? আমাদের টাকা নাই পয়সা নাই, নবীজির কি দেওয়া যায়? আনাসের মা সন্তানের হাত দুইরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, কেউ বাড়ি দিলে, কেউ বকরির পাল দিল, কেউ বাগানের চাবি দিল, আমার তো দেওয়ার কিছু নাই। আমি আপনার জন্য আমার জন্ম দেওয়া সন্তান আনাসরে আপনার জন্য দিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কই, কি নাম তোমার? কয় আনাস। কই তুমি আনাস? সুবহানাল্লাহ। তার মানে নবী বুঝে তোমার সাথে আমার কথা আছে। যেই ব্যক্তি নবীজির 10 বছরের খাদেম, ওই ব্যক্তির সম্পর্কে নবীকে আল্লাহ আগে ওই জানায়া দিয়েছে, ঠিক কি না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা নবীজির খাদেম বানাই দিল, কত বড় সৌভাগ্য! একটা দুইটা বছর নয়, নবীজির প্রাণে খেদমত করেছিলেন প্রায় 10 বছর। জোরে কোন কয় বছর? 10 বছর খেদমত করেছেন আনাস। নবীজি ঘুমায় যায়, ঘুম থেকে উঠার পর আল্লাহর নবী তাকায়া দেখে সুন্দর করে বুকে হাত দিয়া মেসওয়াক লইয়া নবীর জন্য দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। নবী আবার ঘুম থেকে উঠবো, ওইটা দেখে নবীজির জন্য আবার ওযুর পানির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানে রইলেন 10 বছর। নবীজির ফ্যামিলিতে মাত্র 3 জন ব্যক্তি ছিল যাদের অনুমতি লাগতো না ঘরে ঢোকার। একজনের নাম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হইল হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। এরা নবীর সংসারের সাথে এত মহব্বত থাকতো, জড়ায় ছিল, ঘরে ঢোকার জন্য তাদের কোনো অনুমতির প্রয়োজন ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা এখানে দিয়া গেল গা। বহুদিন পরে আবার মা আসছে, মা এবং তার খালা সহ আসছে। মায়ের নাম হাম্মা। ডাক দিয়া কয়, বাবা মার, নবীজির ঘরে তোমারে দিয়ে গেলাম, নবীজির খেদমত তুমি ঠিকঠাক মতন করনি? কয় হ। মাগো, আমার জীবন থাকা সত্ত্বে নবীজিরে কোনো কষ্ট আমি দিতাম না। সুবহানাল্লাহ।
নবীজি আনাসকে বড় ভালোবাসে, আনাসকে বড় মোহাব্বত করে। জগতের সবাই জানছে আনাস নবীজির বড় খাদেম। আবু বকর পর্যন্ত যদি ঘরের ভিতরে যায় আনাসের অনুমতি লাগে, ঠিক নেই? আনাস, আমার নবী কোন হালতে আছে কথা বলবার জন্য চাইছিলাম। আনাস অনুমতি দিলে আবু বকর সিদ্দিক ভিতরে যাইতো। এই যে লম্বা টাইম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করলেন, হঠাৎ করে একদিন তার মা বাবা আনাসকে খবর দিল, বাবা আমারও খবর নাও, নবীজিরও খেদমত করবা। বাবার বাড়িতে যায়, মায়ের খেদমত করে, নবীজিরও খেদমত করে। হঠাৎ করে নবীজির বাড়ি থেকে যখন মায়ের বাড়িতে গেল, মা ডাক দিয়া কয়, বাবা আমার, তোমার চেহারাটা এত মলিন দেখা যায় কেন? ব্যাপারটা কি? এত মলিন তো কখনো দেখা যায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা আমি যখন নবীজির বাড়ি থেকে আসতেছিলাম আমি দেখেছি নবীজির ঘরের চুলায় কতদিন যাবত আগুন জ্বলে না, খানা নাই গো। আমি দেখেছি নবীজির পেটের ভিতরে একটা দুইটা নয়, ক্ষুধা নিবারণ করার জন্য 7টা পাথর বানছে, ক্ষুধা নিবারণ করার জন্য। এই জন্য মা আমি তো আগেই বলছিলাম, নবী যদি খায় আমারে খাওয়ায়, নবী যদি না খায় আমারও খানা জুটে না গো মা। ও মা, আমিও আমার কপালের ভিতরে পেটের ভিতরে পাথর বানলাম। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, এই যে লম একটা খুরমা আছে তোমার জন্য রাখলাম, এটা তুমি খাও। আর নবীরে কইও আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করার জন্য। আমি নবীজির কাছে 2টা জিনিস চাই। জোরে কোন কয়টা? 2টা জিনিস চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেল নবীজির দরবারে, ডাক দিয়া কই, গো হাবিবুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন, আমার বাড়িতে আপনি দাওয়াতে অংশগ্রহণ করেন। আল্লাহর নবী কয়, আমি যামু, তবে দিনে না রাতের বেলায় যামু। সুবহানাল্লাহ। সন্তান আবার বাড়িতে খবর নিয়ে আসলো, মাগো নবীজি আইব, কিন্তু দিনের বেলায় আসবো না, রাতের বেলায় আইব। ওই মহিলা ডাক দিয়া কয়, আমিও তো চাইছিলাম রাতের বেলায় আসব। রাতের বেলায় যদি নবী আসি, আমি দেখব পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা বড় সুন্দর। আমিও তো চাইছিলাম রাতের বেলায় মুহাম্মদ আইব। মুহাম্মদ কেমনে জানলো মুহাম্মদ রাতের বেলা আসবো? সে কেমনে জানলো? গায়েবের খবর তো নবীজি জানে না, গায়েবের খবর জানেন কে? আরো জোরে কোন? কিন্তু নবীও জানে, যখন আল্লাহ নবীকে জানায়া দেয়। আমার ভাইয়ারা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে খবর পৌঁছাইলেন, ঠিক আছে নবী গো, আপনি রাতের আঁধারে যাইবেন। আল্লাহর নবীজি যখন আনাসের বাড়িতে রওনা হয়ে গেল, আল্লাহর নবীজির চেহারাটা দেখে আনাসের মা আশ্চর্য হয়ে গেল গা। আনাসের মা ডাক দিয়া কয়, চাঁদেরও কলঙ্ক আছে, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু মুহাম্মদের চেহারা এত সুন্দর, মুহাম্মদের চেহারার ভিতরে কোনো কলঙ্ক নাই, স্পট নাই। সুবহানাল্লাহ। ও নবী আমার, নবীজির জন্য চাদর বিছাই দিলাম, খাবারের আয়োজন করলাম। নবী গো, 2টা জিনিস আপনার কাছে জানবার চাইছিলাম, একটা আমার হাসিল হয়ে গেছে গা, আর একটা জিনিস আপনার কাছে চাই, আপনি দিবেননি? কয়, কি চাও? আনাসের মা, আপনার সৌন্দর্য দেখতে চাইছিলাম, এটা আমার দেখা হয়ে গেল গা। 2 নম্বর, আমি আপনার কাছে একটা জিনিস চাই। আমার সন্তান আনাস 10 বছর আপনার দরবারে ছিল গো। আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন, যাতে আল্লাহ তারে ধনে সম্পদে হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, আনাসের মা, তুমি থাকতে আমি দোয়া করমু?
সুবহানাল্লাহ কোন। তুমি থাকতে আমি দোয়া করব। আনাসের মা, মায়ের দোয়ার কাছে নবীরও দোয়ার দাম নাই। সুবহানাল্লাহ কোন। এবার মায়ের কদর বুঝছেননি? নবীজি বলতেছেন, আনাসের মা, তুমি জীবিত থাকা অবস্থায় আমি নবীর দোয়াও তোমার সন্তানের জন্য কাজে আসবে না। ও আনাসের মা, তুমি দোয়া করো। আনাসের মা দোয়া করতে লাগলেন, আর নবীজি বলেন আমিন। আনাসের মা ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান হাওয়ায়াত বাড়ায় দিও। ও আল্লাহ আমার সন্তানের রিজিক বাড়ায় দিও। ও আল্লাহ আমার সন্তানের সম্পদ বাড়ায় দিও। নবী ডাক দিয়া কয় আমিন আমিন আমিন। তিনবার আমিন বলার পরে আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে দিছেন, নবী গো আর আমিন বলার প্রয়োজন নাই, আনাসের মায়ের সব দোয়া আমি আল্লাহ কবুল করেছি। আনাসের মায়ের দোয়া কবুল হয়ে গেল। কেমন? এত হায়াত পাইল, ওনার জীবদ্দশায় ছেলে মেয়ে নাতি পুতি প্রায় 100 জন দেখছে। সুবহানাল্লাহ কোন। আর রিজিকের বরকত কি? কয় রিজিকের বরকত এমন পাইছে, ওই সময় আরবের ভিতরে মানুষের বাগানে ফল আসতো একবার, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বছরে ফল আসতো কয়েকবার। দেয় কে? আল্লাহ দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজি বলেন, ও আনাস, দীর্ঘদিন তুমি আমার খেদমত করলা, আমি উপাধি দিলাম তুমি আমার খাদেম। এজন্য আনাসকে বলা হয় খাদেমুর রাসূলুল্লাহ। দুনিয়ার কোন সাহাবার নামের শেষে এই নাম বলা হয় না। আবু বকর হয়তো প্রিয় সাহাবা হইতে পারেন, ওমর, ওসমান, আলী সবাই সাহাবা হইতে পারে, কিন্তু নবীজির টানা 10 বছর আনাস খাদেম থাকার কারণে তার নাম হয়েছে খাদেমুর রাসূলুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বসাইয়া ডাক দিয়া কয়, ও আনাস, 2 চোখ মেইলা তোমারে দেখছিলাম, এতদিন তুমি আমার সাথে ছিলা গো। আমি জানতে পারলাম, বুঝতে পারলাম দুনিয়াতে আমার আর থাকার সময় নাই, কিছুদিন পরে হয়তো আমি চইলা যামুগা। ও আনাস, তুমি আমার খাদেমগিরি করলা, আমি তোমার জন্য দোয়া করি। আনাস ডাক দিয়া কয়, নবী গো, এইভাবে কইলে আমার কলিজাটা মানব না। ওগো হাবিব আল্লাহ, দুনিয়ার সব কষ্ট লইয়া আপনার চেহারার দিকে যখন তাকাইতাম, আল্লাহর কসম মনে হইতো আমি সবার চাইতে সুখী। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, এই কথা কইন না, আমি আমার মা বাবার চাইতো আপনার বড় ভালোবাসতাম। নবী গো, আপনি যদি চলে যান, আপনার কাছে একটা আবদার আমার আছে, রাখবেন নি? কয় কোন? কও তোমার কি আবদার, আমি রাখতে পারি কিনা। হযরতে আনাস ডাক দিয়া কয়, আমি আপনার কাছে একটা আবদার রাখবার জন্য চাই। কি আবদার? আপনি যদি জান্নাতে যান, ওয়াদা দেন আমারেও জান্নাতে লইয়া যাইবা। ও নবী আমার, আপনি ওয়াদা দেন আমারেও জান্নাতে লইয়া যাইবেন। নবী ডাক দিয়া কয়, আয় আনাস। নবীজি আনাসের মাথায় হাত বুলায় ডাক দিয়া কয়, ওয়াদা দিলাম রে, আমি যদি আল্লাহর জান্নাতে যাই, তোমারেও হাত ধইরা আমি জান্নাতে লইয়া যামুগা। ও যে আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, সর্বপ্রথম নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? কয় নবীরে ভালোবাসবা, নবীর অপেক্ষায় থাকবা, মহাব্বতে থাকবা। যেমনি ভাবে আনাসের মা, নবীজি মদিনায় কখন আসবো, নবীজির একটা নজর দেখার জন্য সন্তান হাত দইরা দইরা পাগল পারা হয়েছিল, ঠিক কি না? এই আকাঙ্ক্ষা, এই নবীর মহাব্বত ভালোবাসা আমাদের দিলেও থাকার দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়।
দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে এখনো আছেন নবী, এখনো আছেন নবী শুয়ে সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী নিরালায়। উম্মতি উম্মতি বলে আরে কাঁদলেন নবী জনম ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। মারহাবা গো। এজন্য নবীর আশক, নবীর ভালোবাসা দিলের ভিতরে দুনিয়ার সবচাইতে বেশি থাকার দরকার আছে না নাই? নবীর আশিক হযরতে হানজালা টকবকে যুবক, মাত্র 25 বছর বয়স। নবীর ভালোবাসা কারে কয় দেখেন ভাইয়েরা আমার। আল্লাহর বান্দা বিবাহ করেছেন, তার বাবার নাম হইল আবু আমের। ওই ব্যক্তি ছিল, ওই যে বলা হয় কেমন জানি দেশে দেশে ঘুরে, ওই ব্যক্তির সংসারের কোনো খেয়াল নাই। কিন্তু তার সন্তান নবীজির বড় আশেক। যুদ্ধের সময় সন্তানের বিরুদ্ধে যাইয়া বাবা দাঁড়াইছে, কিন্তু হানজালা কয় নবী গো, আমি আপনার কেমন ভালোবাসি জানেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার মোহাব্বতের কারণে আমির বাবারে হত্যা করতে টেরব না। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানেরা জয়ী হওয়ার পর, তখন যখন মুসলমানেরা জয়ী হইল, ইহুদিরা চক্রান্ত করলো কিভাবে আবার যুদ্ধ লাগা যায়। তখন ওহুদের যুদ্ধ কিছুদিন পরে শুরু হয়ে যায়। ওহুদের যুদ্ধের মধ্যে যাইয়া মুসলমানরা হাসিল হয়ে গেল। নবীরে বাঁচানোর জন্য যুদ্ধ করে, দিন জমিনে টিকানোর জন্য যুদ্ধ করি। কিন্তু হযরতে হানজালা মাত্র বিবাহ করছে, রজনী কাটাইল, বাসর রজনী। হানজালা ডাক দিয়া কয়, রাত্র গভীর হয়ে গেল, পবিত্র হওয়ার জন্য পানির ভাণ্ড লইয়া গেলাম, পানি ঢালবো। এমন সময় কে যেন ডাক দিয়া কয়, কত কুতিলা মুহাম্মদ। কয় মুহাম্মদ নাই, মুহাম্মদকে বেঈমান কাফেররা হত্যা করে ফেললো। হানজালা ডাক দিয়া কয়, খবর শোনার পরে আমার কলিজাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কার জন্য পবিত্র হমু, কার জন্য গোসল করার দরকার না, গোসলের প্রয়োজন নাই। কয় সেকেন্ড, কয় মিনিট লাগে গোসল করতে? কয় না, এত সময় নষ্ট করা যাইব না। পানির মাস্কু ফালাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি গো তলোয়ার দে, তাড়াতাড়ি তলোয়ারটা আমার হাতে দাও, আমি নবীর জন্য যুদ্ধের ময়দানে যাইবার চাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো নাপাক জুনুবি হালতে আছেন, পবিত্র বদন হইয়া যান। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, সময় নাই, একটা বার চিন্তা করেন কি পরিমাণ মোহাব্বত করলে গোসলের সময় তার সময় থাকে না। বিবির ডাক দিয়া কই, বিবি আমার, স্বামীর হক মনে হয় আদায় করতাম পারি নাই। বিবি গো, যদি জীবিত থাকি, হায়াত থাকে, দেখা হবে দুনিয়ায়, যদি মরে যাই তোমার সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে দেখা হবে। বিবি আমার, ক্ষমা করে দিও। নববধূ তলোয়ার দিয়া ডাক দিয়া কই, স্বামী আমার,
আমিও যদি কোনো ভুল করি আমারে ক্ষমা কইরা দিয়েন। উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া বেঈমান কাফের গুলোরে হানজালা হত্যা করলো। দুইজন ব্যক্তি হানজালারে আক্রমণ করলো। একজন হইল আবু সুফিয়ান আর একজনের নাম হইল সাদ্দাত। দুই ব্যক্তি হানজালার উপরে এত জোরে আক্রমণ করলো, হানজালার শরীর থেকে মাথাটা আলাদা হইয়া উহুদের ময়দানে পইরা গেল। কোথায় হানজালা বিবির সঙ্গে থাকার কথা চইলা গেল উহুদের ময়দান। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী ডাক দিয়া কয়, এই ময়দানে যারা শহীদ হইল সাবধান, একজন রেও গোসল দিবা না। বিনা গোসলে রক্ত মাখা জামা লইয়া তাদেরকে কবরে রাখবা, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আরো জোরে কোন, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সবাইরে যখন প্যাকেট করে কাফনের কাফন না পরাইয়া সুন্দর করে কবরে রাখার বন্ধ ব্যবস্থা করলো। একজন মহিলা নববধূ মুখটা ডাইকা নবীজির সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, নবী গো, সবারে গোসল না দিল আমার হানজালারে গোসল দিয়া দিয়ে। কেন তোমার হানজালের গোসল দিব? হানজালা কি? হানজালা তো এখানে আসার কথা না। আমি না হানজালারে ছুটি দিলাম, বিবাহ করার জন্য তারে সময় দিলাম। ওগো আল্লাহর হাবিব, রুখসত আপনি তারে দিয়েছিলেন, কিন্তু আমার স্বামী যখন শুনছে আপনি মারা গেছেন, অপবিত্র বদন লইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। নবী পেরেশান হয়ে গেল, হাই হাই, এটা আবার কি কয়? তাড়াতাড়ি তালাশ করো, কোথায় আমার হানজালার লাশ? হানজালার লাশ কোথায়? নবী বারবার এলাম দেয়, হানজালার লাশের খবর পাওয়া যায় না। কয়, যেখানে হানজালার লাশ পাওয়া যাবে তারে গোসল দিয়া দাও। লাশ গইনা দেখে 70 জন হওয়ার কথা, হয় 69 জন। কাফির বেঈমান গুলোরে ডাক দিয়া কয়, যুদ্ধে জয় পরাজয় থাকতেই পারে, তোমরা লাশ চুরি করবে না, আমার হানজালার লাশ তোমরা দিয়া দাও। কাফিররা ডাক দিয়া কয়, কাবার কসম, আমরা হানজালার লাশ নেই নাই। নবী ডাক দিয়া কয়, হানজালার লাশ কই গেল গা? নবীজি পেরেশানি করতেছেন। হানজালার বিবি কান্দে, আল্লাহ, নাপাক থাকার কারণে আমার স্বামীর লাশ কি আল্লাহ গুম করে ফেললো কিনা? নাপাক থাকার কারণে আল্লাহ নাকি তার প্রতি বেজার হয়ে গেল। আল্লাহর নবীজি ধাউমাও করে উহুদের ময়দানে কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাই দিয়েছেন, মুহাম্মদ, ও মুহাম্মদ শুনো, হানজালা তোমাকে খুশি করার জন্য, আমি আল্লাহরে খুশি করার জন্য নববধূ রাইখা যুদ্ধের ময়দানে আইছি গো। দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া না, আমি তার লাশ আসমানে উঠাইছি হাউজে কাউসার দিয়া গোসল দেওয়ার জন্য। আর জোরে কন, আসমানের দিকে তাকায় দেখেন হানজালার লাশ আমি আল্লাহ আসমানে উঠাইলাম 4 জন ফেরেশতা দিয়া। দুনিয়ার কোন ব্যক্তির ফেরেশতারা গোসল করায় নাই, একমাত্র হানজালারে গোসল করাইছে। এজন্য হানজালাকে বলা হয় গুসলুল মালাইকা। মারহাবা কোন, গুসলুল মালাইকা। হানজালার লাশ জমিনে আসার পর আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবা তাড়াতাড়ি দেখো, আমার হানজালারে হাউজে কাউসার দিয়া গোসল করাইছে। একজন সাহাবা ডাক দিয়া কয়, নবী গো, আমি যখন তার চেহারাটা খুললাম, মনে হয় তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে গেছে। ও মুহাম্মদ, তার দাড়ি থেকে টপ টপ করে পানিগুলো বায়া বায়া পড়ে গো। পানিগুলো যেই জায়গায় পড়ে সেই জায়গা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। মনে হয় সবে মাত্র গোসল দিয়েছে। জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছেন কে? কেন করল?
ওই যে দুনিয়ার সবচাইতে বেশি মোহাব্বত করেছেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে, ঠিক না? আমরাও যদি হায়াতে জিন্দিগিতে দুনিয়াতে থাকবো, এই পৃথিবী ক্ষণস্থায়ী থাকার জায়গা নয়। কিয়ামত দুই ধরনের হয়, যেই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির জন্য ওই দিনই কিয়ামত, ঠিক কি না? আর একটা ইস্তেমালি কিয়ামত আছে, যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, ওই দিন দুনিয়ার সব মারা যাবে। এই জন্য মৌত আবার আসার আগে আগে ঈমান ও আমল ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে নবীজির আশিক বানাই দেখ, সকলে বলি আমিন। আর জোরে কোন আমিন।